excited to share my lifestyle with you guys. So my channel is all about lifestyle, vlogs, travel, hauls, foods and many more. So if you want to see this type of content, if you like this type of content, then do subscribe to my channel. So আজকের ভিডিওটা হচ্ছে a random day in my life. অনেকদিন থেকে ভাবছিলাম ভিডিও পোস্ট করবো, বাট টাইম হয়ে হচ্ছিলো না, কারণ আমার ব্যাক টু ব্যাক এক্সামস চলছিলো। সো ফাইনালি আমার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আর ভাবছি যে এখন আমি পোস্ট করবো রেগুলারলি। সো হোপফুলি তোমাদের আমার ভিডিও পছন্দ হবে। যেহেতু আমার লাইফ খুব একটা ইন্টারেস্টিং না, তো মেবি ভিডিওটা বোরিংও হতে পারে, কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোয়ও না, আমি খুব একটা ইন্টারেস্টিং কিছু করিও না সারাদিনে। তো তোমরা বোর হতে পারো, বাট আমি চেষ্টা করবো ভিডিওটাকে একটু ইন্টারেস্টিং করার। তো আজকে যেহেতু সানডে, তো আমি আজকে ভিডিওটার নাম দিয়েছি সাফ সাফাই সানডে, কারণ সব সাফ সাফাই তো সানডেতেই হয়। তো যেহেতু আমি বললাম আমার এক্সামস চলছিলো, তো আমার রুমের কন্ডিশন খুবই খারাপ, তো সেটাকে ক্লিন করছি, তো তোমরা দেখতে থাকো। এখন এটার টার্ন, এটা ক্লিন করতে হবে। সো ওকে, লেটস স্টার্ট। 2 hours later. Thousand years later. সো আমরা এখন পুরো ফ্যাশন আপ হয়ে চলে এসেছি। মানে সব ক্লিন করতে করতে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর এতটা সোয়েটি হয়ে গেছিলাম যে আমি আর মাঝখানে ব্লগিং আর করিনি। তো ডাইরেক্ট আমি ফ্রেশন আপ হয়ে এখন চলে এসেছি। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, 2:45 বাজে। তো লাঞ্চটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে কী আছে। সো আমি লাঞ্চ করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার খাওয়াটা আমি এখনও দেখাতে কমফোর্টেবল না, আমার কেমন একটা লাগে জানি। তো সেই জন্য আমি যেটা খেয়েছি আমি তোমাদের শুধু সেটাই দেখালাম, আর তারপর এখন কন্টিনিউ করছি ব্লগটা। তো আজ সানডে আমি জানি, বাট ওই যে আমি বললাম আমি কোথাও একটা বেরোই না। খুব দরকার না থাকলে বা কোনো ক্লাস না থাকলে আমি বেরোতে খুব একটা পছন্দ করি না, স্পেশালি সামারে। আমার মাইগ্রেন আছে, তো রোদে বেরোলেই আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, তো আমি বেরোনোটা একটু অ্যাভয়েডই করে চলি। তো মনে হয় না আমি এখন কোথাও বেরোবো, সো ভাবছি একটু ঘুমিয়ে নেই। তো তোমাদের সাথে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। আমি আজকে একটা ভেবেছি নতুন একটা রেসিপি ট্রাই করব, তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। কেমন হয়, কেমন টেস্ট হচ্ছে, সবার রিয়েকশন, মানে বাড়ির সবার ভালো লেগেছে কি না সেসব তোমাদের সাথে শেয়ার করব। 2 hours later. জানি না এত ঘুম কোথা থেকে আসে, মানে আমি সকালেও দেরি করে উঠি, দুপুরেও ঘুমিয়ে পড়ি, দেন রাতেও আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। বুঝতে পারছি না এত ঘুম কোথা থেকে আসছে, বাট খুব কষ্ট করে উঠলাম এখন। মানে দুপুরে ঘুমোলে সচরাচর ঘুমাই না, কিন্তু ঘুমোলে আবার উঠতে পারি না। আমি বানাবো আলু স্যান্ডউইচ। আমি স্যান্ডউইচ খাই না, তো বলতে পারো এটা আমার লাইফের সেকেন্ড কি থার্ড স্যান্ডউইচ হবে যেটা আমি নিজে বানাবো। বাকিগুলো তো কেনাই ছিল, তো আজকে আমি নিজে বানাবো। একটা রেসিপি দেখেছি, ভালো লেগেছে দেখে, কমেন্টসও ভালো ছিল, তো দেখি ট্রাই করে কেমন হয় খেতে। তো সবই শেয়ার করবো তোমাদের সাথে। সো প্রথমে আলু বয়েল করতে রেখে দিয়েছি, আলু বয়েল হতে হতে একটু কফি বানিয়ে খেয়ে নিলাম। তো তারপর চাটনি বানানোর জন্য ধনে পাতা, লঙ্কা কুচি আর 2 রসুনের পিস দিয়েছিলাম। চাটনির টেক্সচারটা কেমন একটা হয়ে গেছে, তো সেটাকে ঠিক করার জন্য একটু হিট করছিলাম। তারপর প্যানের মধ্যে জিরে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ওটাকে একটু সটে করে নিয়ে আলুর ফিলিংটা দিয়ে দিয়েছি। তারপর 2 ব্রেড নিয়েছি, ব্রেড নেওয়ার পর এক সাইডে টমেটো কেচাপ আর এক সাইডে গ্রিন চাটনিটা দিয়ে মাঝখানে আলুর ফিলিংটা দিয়ে ওটাকে আমি প্যানে একটু বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি।
খেতে খুব একটা খারাপ ছিল না, মানে আলুর ফিলিংটা যদি আমি একটু কম দিতাম তাহলে হয়তো একটু ভালো হতো, বাট একটু জ্বলে গেছিলো, বাট খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই ছিল। তোমরা ট্রাই করে দেখতে পারো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভ্লগ। মেবি এই ভ্লগটা একটু বোরিং হয়ে গেছে, বাট স্টিল ইফ ইউ লাইক দিস ভ্লগ দেন গিভ ইট আ থামস আপ অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ।